আসসালামু আলাইকুম। আজকে আমরা ২৭ অধ্যায়ের শেষ পর্বের ক্লাসে আছি। নিয়মিতভাবে পরবর্তী অধ্যায়ের ক্লাসগুলো পেতে আমাদের সাথেই থাকুন। ২৭ অধ্যায়ের শেষ পর্বে আমরা প্রশ্ন সমাধানের ক্লাসটি করব। প্রথমে রিডিং পার্ট, এরপর লিসেনিং পার্টের প্রশ্ন সমাধান করব। থাউম দানোয়া পরবর্তী শব্দের সাথে খোয়ানগিন্নন সম্পর্ক আছে খসল বিষয়টি মৌসিম নিকা কি? অর্থাৎ এই বিষয়টির সাথে সম্পর্ক আছে বিষয়টি কি? হানগুল্লাল হানগুল্লাল অর্থাৎ কোরিয়ান বর্ণমালা দিবস হানগুল্লাল। এখন এই কোরিয়ান বর্ণমালা দিবসের সাথে সম্পর্ক আছে জীবানিল বাড়ির ভিতরে কাজ, এটা মিলে না। জুরিবব রান্নার পদ্ধতি, কোরিয়ান বর্ণমালা দিবস রান্নার পদ্ধতি, এটাও মিলে না। এরপর খুব কিয়ং ইল অর্থাৎ জাতীয় ছুটির দিন, কোরিয়ান বর্ণমালা দিবস জাতীয় ছুটির দিন, এটা মিলে। এরপর ৪ নাম্বার ইও হ্যাংজি ভ্রমণের স্থান বর্ণমালা দিবস ভ্রমণের স্থান, এটাও মেলে না। তাহলে উত্তর হবে ৩ নাম্বার। এরপর ২ নাম্বারটা থাওমজুং পরবর্তী মিজুল সিন আন্ডারলাইনের বুবনী অংশ, পরবর্তী আন্ডারলাইনের অংশ মান নুন মুনজাঙ্গল সঠিক বাক্য কুরুশিপসে বাছাই করুন। এখানে আন্ডারলাইনে আমরা এই অধ্যায়ের ব্যাকরণ একে যে ব্যাকরণটা দেখে আসছি সেই ব্যাকরণের ব্যবহার দেওয়া হয়েছে। যেমন আমরা জানি ভার্বের সাথে নুন যুক্ত হবে। খেয়াল করেন, আমরা প্রথমে একটু দেখে নিই, তাহলে আমাদের খুঁজতে সহজ হবে। অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হবে বাসিম থাকলে যুক্ত হবে ওন, আর বাসিম না থাকলে নিউন। খেয়াল করেন বিষয়টা। এরপর নাউনের সাথে যুক্ত হবে ইন। এটা হচ্ছে এই অধ্যায়ের ব্যাকরণ ১ এবং ২ নম্বর প্রশ্নে এটার ব্যবহার দেওয়া হয়েছে। ১ নম্বরে তাতোথা হচ্ছে মূল শব্দ, যার অর্থ উষ্ণ। কোনো একটা জিনিসের দোষ, গুণ, অবস্থান, সংখ্যা, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এই বিষয়গুলো আপনারা অবশ্যই ভালো করে খেয়াল রাখবেন। যদি এই বিষয়গুলো আপনারা খেয়াল না রাখেন, তাহলে এই ধরনের প্রশ্ন সমাধান করতে পারবেন না। আপনাকে অ্যাডজেক্টিভ, ভার্ব এ সম্পর্কে জানতে হবে। তাহলে এটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ হলে যদি বাসিম না থাকে, এখানে হিউত অর্থাৎ হার নিচে কোনো বাসিম নেই, যুক্ত হওয়ার কথা, তাহলে অ্যাডজেক্টিভে বাসিম না থাকলে যুক্ত হবে নিউন। কিন্তু এখানে নুন অর্থাৎ ভার্বের সাথে যেটা যুক্ত হবে সেটা দেওয়া হয়েছে, যার ফলে এটা ভুল। এরপর খেয়াল করেন ২ নাম্বার মান্দুল নুন, মান্দুল তৈরি করা, এটা কাজ, এটা হচ্ছে ভার্ব হিসাবে এখানে নুন বসছে, ঠিক আছে। কিন্তু আমরা জানি যে মান্দুল রিউল বা সিমের এই রিউলটা থাকবে না। একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন। আমরা সরাসরি এখন চলে যাই সেই ব্যাকরণের মান্দুল শব্দে। খেয়াল করেন, এখানে ৩ নাম্বার উদাহরণে দেওয়া ছিল মান্দু, এটা ভার্ব, কিন্তু রিউলটা কিন্তু থাকবে না, রিউলটা উর্ধ হয়ে যাবে, যুক্ত হবে নুন। একইভাবে এই শব্দটা প্রশ্নে দেওয়া আছে, কিন্তু রিউলটা কিন্তু ঊর্ধ্ব করা হয় নাই। খেয়াল করেন, রিউলটা ঊর্ধ্ব করা হয় নাই। নুন ব্যাকরণের নিয়ম অনুযায়ী বসানো ঠিক আছে, কিন্তু রিউলটাও দেওয়া হয়েছে, যার ফলে এটাও ভুল। ৩ নাম্বার দেখেন, এখানে বিয়োগ বাসিম আছে, এরপরে ইয়ংযুক্ত উ আছে, যার ফলে আমরা জানি বিয়োগটা অনিয়মিত বাসিম, এটা ঊর্ধ্ব হয়ে একটি উ হওয়ার কথা, কিন্তু এখানে বিয়োগ বাসিমটি দেওয়া হয়েছে। এই ধরনের শব্দ আমরা পূর্বে একাধিকবার পেয়েছি। বিয়োগ বাসিমের পরে পূর্ণাঙ্গ স্বরবর্ণ থাকলে এই বিয়োগটি বাসিম হিসেবে আর থাকবে না, না থেকে বিয়োগের পরিবর্তে একটি উ চলে আসবে, যার ফলে এটাও ভুল। এরপরে দেখেন থুত নুন, থুত থুত তার মানে শোনা, এটা হচ্ছে ভার্ব। তাহলে এখানে ভার্বের সাথে যুক্ত হয়েছে নুন, তো সেই হিসাবে এখানে সঠিকভাবে বসানো আছে, যার ফলে এটাই উত্তর হবে। এরপরে খেয়াল করেন ৩ নাম্বার ফিন খানে থুরোগাল শূন্যস্থানে প্রবেশ করান খাজাং সবচেয়ে আলমাজ সঠিক ফসল বিষয়টি খুরুশিপসে বাছাই করুন। শূন্যস্থানের জন্য সবচেয়ে সঠিক শব্দটি বাছাই করুন। ঝনুন আমি অলমা জনে কিছুক্ষণ আগে, অলমা কিছুক্ষণ জনে আগে
ইশারুল বাসা বাড়ি হ্যাৎসুমনিদা পরিবর্তন করেছি। অর্থাৎ বাসা বা বাড়ি পরিবর্তন করেছি। আমি কিছুক্ষণ আগে বাড়ি পরিবর্তন করেছি। এই যে এখন যে বাড়ির জং নিগা গোছগাছ করা কন্যাস শেষ হয়। এখন বাড়ির গোছগাছ করা শেষ হওয়ায় জুমারে সাপ্তাহিক ছুটির দিনে ঢ্যাস। তাহলে বাড়ি পরিবর্তন করেছে, এখন তার বাড়ির গোছগাছ করা শেষ, এজন্য সাপ্তাহিক ছুটির দিনে ঢ্যাস। থুংনিও থুরুল সহকর্মীদের জিবুরো বাড়িতে সুদে হেসো দাওয়াত করে। সহকর্মীদের বাড়িতে দাওয়াত করে আমন্ত্রণ করে জুলগুন অর্থাৎ আনন্দময় শিগানুর সময় বনেগু শিবসুমনিদা অর্থাৎ কাটাতে চাই। তাহলে এখানে পরের লাইনে বলতেছে সহকর্মীদের বাড়ির দিকে আমন্ত্রণ করে আনন্দময় সময় কাটাতে চাই। তাহলে বাসা বাড়ি পরিবর্তন করেছে। এখানে এই লাইনটা দ্বারা আমরা বুঝি বাসা বাড়ি পরিবর্তন করলে কোরিয়ানরা একটা ঘরোয়া অনুষ্ঠান করে। এবং সে পরের লাইনে বলতেছে এখন তার বাড়ির গুছগাছও শেষ। এবং শেষ লাইনে বলতেছে সহকর্মীদের বাড়িতে এনে আনন্দময় সময় কাটাতে চাই। জীবেশ বাড়িতে সুইল সবসময় বিশ্রাম নিতে পারা যাবে না। এখন গোছানো শেষ, সাপ্তাহিক ছুটির দিনে বিশ্রাম নিতে পারা যাবে না। এটা মিলে না। জীবজুরি রুল ঘোর অনুষ্ঠান হারিয়োগো হামিদা করতে হবে। ঘরোয়া অনুষ্ঠান করতে হবে। এখন বাড়ি গোছানোর গোছগাছ করার কাজ শেষ, সাপ্তাহিক ছুটির দিনে ঘরোয়া অনুষ্ঠান করতে হবে। এটা মিলে যায়। এরপর সংসুহেয়া অর্থাৎ পরিষ্কার করতেই হাল হবে খুশি জায়গা মানসুমিদা বেশি। পরিষ্কার করতেই হবে জায়গা বেশি, এটাও মিলে না। 4 নাম্বার ইশাহাল বাড়ি পরিবর্তন জিবুল ফুর অর্থাৎ বাড়ি খুঁজতে, বাড়ি পরিবর্তন করার বাড়ি খুঁজতে বা দেখতে খাচ্ছমিদা গিয়েছিলাম। সাপ্তাহিক ছুটির দিনে বাড়ি পরিবর্তন বাড়ি দেখতে গিয়েছিলাম, এটাও মেলে না। তাহলে অবশ্যই উত্তর হবে 2 নাম্বার। এরপর 4 নাম্বার অনুরণ আজকে অবৈ নারী মৃদা পিতামাতা দিবস। আজকে পিতামাতা দিবস। 한국에 서는 কোরিয়াতে 오늘 আজকে 부모님께 পিতামাতাকে কুসুল ফুল থারথুরি অর্থাৎ পিন করে দিবে গো এবং সন্মূল উপহারও থুরিমনিদা দেয়। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম আজকে পিতামাতা দিবস কোরিয়াতে 한국에 서는 কোরিয়াতে 오늘 আজকে 부모님께 পিতামাতাকে আজকে পিতামাতাকে কুসুল থার ফুল পিন করে থুরি ফুল পিন করে এবং উপহারও দিবে। ফমনিমূল পিতামাতা ফুইর দেখতে। তাহলে পিতামাতা দেখতে বা পিতামাতা দেখার খানুন যাওয়া, দেখতে যাওয়া থুংরিও থুরুল সহকর্মীদের ফুগি দেখার সন্মরুল সাগো সিপচমনেদা উপহার কিনতে চাই। তাহলে এখানে লাস্ট লাইনে বলতেছে পিতামাতাকে দেখতে যাওয়া সহকর্মীরা দেখার উপহার কিনতে চায়, এটা মিলে না। দেখার সাথে উপহার কেনার কোনো মিল নেই। ইয়ল সেমি ইরাল খত খাত সমনেদা ইয়ল সেমি মনোযোগ সহকারে ইরাল কাজ করতে খত খাত সমনেদা হবে মনে হয়। মনোযোগ সহকারে কাজ করতে হবে মনে হয়, এটাও মিলে না। এখানে কাজ করার সাথে এই প্রসঙ্গের কোনো সম্পর্কই নেই। এখানে বলছে আজকে পিতামাতা দিবস, পিতামাতাকে আজকে ফুল পিন করে দিবে এবং উপহার দিবে। পিতামাতাকে দেখতে যাওয়া সহকর্মীদের দেখা ঢেস। এরপর ফুমুনিমি উশিগিরু হ্যাটসমিদা পিতামাতা ফুমুনিমি পিতামাতা উশিগিরু অর্থাৎ আসতে হ্যাটসমিদা হয়েছে, পিতামাতাকে আসতে হয়েছে। পিতামাতা দেখতে যাওয়া সহকর্মীদের পিতামাতা আসতে হয়েছে, এটাও মিলে না। এরপর ফোমোনিম স্যাঙ্গাগি পিতামাতা চিন্তা, পিতামাতার চিন্তা মানি বেশি নাচ সমৃদ্ধ আসে, পিতামাতার চিন্তা বেশি আসে। এটা কিন্তু মিলে যায়, কারণ আজকে হচ্ছে পিতামাতা দিবস। এই দিবসে পিতামাতার কথা মনে বেশি হবে, তাদের চিন্তা বেশি আসবে, এটাই স্বাভাবিক। এরপর আমরা আবার বিষয়টা ভালো করে দেখি। আজকে পিতামাতা দিবস কোরিয়াতে আজকে পিতামাতাকে ফুল পিন করে এবং উপহার দিবে। পিতামাতাকে দেখতে যাওয়া সহকর্মীরা পিতামাতার কথা চিন্তা বেশি করে বা চিন্তা বেশি আসে। তাহলে এটাই মিলে যায়, এটাই উত্তর হবে। এরপর
5 নাম্বার প্রশ্ন, খেয়াল করেন। থাওম খুরুল পরবর্তী লেখা। থাওম খুরুল পরবর্তী লেখা ইক পরে গো এবং নেয়ুঙ্গা বিষয়ের সাথে খাতুন একই রকম ফসল বিষয়টি খুরুশিপসে বাছাই করুন। পরবর্তী লেখা পরে এবং বিষয়ের সাথে একই রকম বিষয়টি বাছাই করুন। হুক্কিওলিরুল অর্থাৎ জাতীয় ছুটির দিন ইয়োগ শাহ জগরু ঐতিহাসিকভাবে তুত তুতগিফুন অর্থাৎ তাৎপর্যপূর্ণ। জাতীয় ছুটির দিন ঐতিহাসিকভাবে তুতগিফুনুল অর্থাৎ তাৎপর্যপূর্ণ নারুন দিন। এরপর খিনিয়ম হাগনা স্মরণ করে এবং খিয়ং সুক হাগি উদযাপন করার উইহে জন্য নারায়স দেশে জংহান নির্ধারিত নির্ধারিত নারিমনিদা দিন। তাহলে জাতীয় ছুটির দিন ঐতিহাসিকভাবে তাৎপর্য দিন স্মরণ করা বা উদযাপন করার জন্য দেশে নির্ধারিত দিন। হানগুগুন কোরিয়ায় খুগগিও ইরেনুন জাতীয় ছুটির দিন সামিল জল অর্থাৎ 1 মার্চ স্বাধীনতা আন্দোলন দিবস। জেহনজল অর্থাৎ সংবিধান দিবস। এরপর হচ্ছে খোয়াংবুক জল হচ্ছে স্বাধীনতা দিবস। স্বাধীনতা আন্দোলন দিবস, সংবিধান দিবস, স্বাধীনতা দিবস। খ্যাসনজল জাতীয় প্রতিষ্ঠা দিবস। হানগুল নারী সমিত অর্থাৎ কোরিয়ান বর্ণমালা দিবস আছে। তাহলে কোরিয়ায় জাতীয় ছুটির দিনে রয়েছে স্বাধীনতা আন্দোলন দিবস, সংবিধান দিবস, স্বাধীনতা দিবস, এরপর জাতীয় প্রতিষ্ঠা দিবস, বর্ণমালা দিবস আছে। তাহলে এগুলা হচ্ছে কোরিয়ায় জাতীয় সরকারি ছুটির দিনের মধ্যে এগুলো আছে। এরপর বলছে জে হন অর্থাৎ এই জে হন জরুল সংবিধান দিবস। যে উইহান অর্থাৎ ব্যতীত, সংবিধান দিবস ব্যতীত। এরপরে খেয়াল করেন থারুন অন্য খুকিওরুল অর্থাৎ অন্য জাতীয় ছুটির দিন। তাহলে সংবিধান দিবস ব্যতীত অন্য জাতীয় ছুটির দিন ফব জং খুং হিরলু অর্থাৎ আইনগত ছুটি হিসাবে জিজং দুয় অর্থাৎ নির্ধারিত আছে। তাহলে এখানে আমরা এই লাইন থেকে জানতে পারলাম এই যে সংবিধান দিবস, এই দিবস ব্যতীত অন্য জাতীয় অর্থাৎ অন্য যে দিবসগুলো আছে এগুলা আইনগত আইনগত ছুটি হিসাবে নির্ধারিত আছে। এরপর খাগজুং বিভিন্ন খিনিয়ম স্মরণ শীঘ্র অনুষ্ঠান এবং বিভিন্ন স্মরণীয় অনুষ্ঠান এবং খিয়ংসুক এটা দিয়ে বোঝাবো উদযাপন হ্যাংসাগা অলিয়মনিদা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে বিভিন্ন বিভিন্ন স্মরণ অনুষ্ঠান এবং এরপর উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খাজং এ শুনুন এটা দিয়ে বোঝাবে বাড়িতে। খিপ্পুমুল আনন্দ হামকে হাগি একসাথে করার, বাড়িতে আনন্দ একসাথে করার ওই হাইয় জন্য, বাড়িতে আনন্দ একসাথে করার জন্য খুগগিরুল অর্থাৎ জাতীয় পতাকা খে ইয়াং হামনিদা উত্তোলন হয় বা উড়ানো হয়। তাহলে শেষ লাইনে আমরা জানতে পারলাম বাড়িতে আনন্দ একসাথে করার জন্য জাতীয় পতাকা উড়ানো হয়। তাহলে এখন আমরা পুরো বাংলাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। খেয়াল করেন, এখানে বলতেছে জাতীয় ছুটির দিন ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ দিন স্মরণ করে বা উদযাপন করার জন্য উদযাপন করার জন্য দেশে নির্ধারিত দিন। কোরিয়ার ছুটির দিনে সামিল জল অর্থাৎ স্বাধীনতা আন্দোলন দিবস
এরপর সংবিধান দিবস, এরপর হচ্ছে স্বাধীনতা দিবস, এরপর হচ্ছে খেসঞ্জল, অর্থাৎ এটা দিয়ে বোঝাবে প্রতিষ্ঠা দিবস, কোরিয়ান বর্ণমালা দিবস আছে। সংবিধান দিবস ব্যতীত অন্য জাতীয় ছুটির দিন আইনগতভাবে নির্ধারিত আছে। বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন স্মরণ অনুষ্ঠান এবং উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাড়িতে আনন্দ একসাথে করার জন্য জাতীয় পতাকা উড়ানো হয়। এখন অপশনে বলতেছে ফুকিও ইরুন, জাতীয় ছুটির দিন মৌদু সব ফুং হিলিমগা, অর্থাৎ এটা বলতেছে জাতীয় ছুটির দিন সব সরকারি ছুটির দিন। এটা তো মিলে না। আমরা জানি যে সংবিধান দিবস ব্যতীত অন্য সকল জাতীয় ছুটির দিনই আইনগতভাবে নির্ধারিত আছে। আর এখানে বলতেছে মুদু মানে সব সরকারি ছুটির দিন, যার ফলে এটা ভুল। হানগুগেনন কোরিয়াতে মেদাল প্রতি মাসে খুকিও ইরি, অর্থাৎ জাতীয় ছুটির দিন ইচ্ছুমিদা আছে। কোরিয়াতে প্রতি মাসে জাতীয় ছুটির দিন আছে না, প্রতি মাসে জাতীয় ছুটির দিন নাই, এরকম কোনো তথ্য এখানে নেই। কুকিয়ং ইরন, জাতীয় ছুটির দিন খেইনি। খেইনি অর্থাৎ এখানে খেইনি দিয়ে বোঝাবে ব্যক্তি। জংহান জংহান নির্ধারিত, থুকবিরান নারীমনিদা বিশেষ দিন। তাহলে জাতীয় ছুটির দিন ব্যক্তির নির্ধারিত বিশেষ দিন, এটাও মেলে না। জাতীয় ছুটির দিন ব্যক্তির নির্ধারিত বিশেষ দিন না। 4 নাম্বার ফুকিও ইরুল, জাতীয় ছুটির দিন খিনিয়ম হাগি স্মরণ করার উইহে জন্য, জাতীয় ছুটির দিন স্মরণ করার জন্য খিয়ংসুক উদযাপন হ্যাংসারল অনুষ্ঠান হামনিদা করে। জাতীয় ছুটির দিন স্মরণ করার জন্য উদযাপন অনুষ্ঠান করে, হ্যাঁ এটা সঠিক। এই সকল জাতীয় দিনকে স্মরণ করার জন্য উদযাপন অনুষ্ঠান করে থাকে। তাহলে উত্তর হবে 4 নাম্বার। এরপরে লিসেনিং প্রশ্ন, দুই ব্যক্তি মোশেথে কি সম্পর্কে মারাগোইসমিকা কথা বলছে। দুই ব্যক্তি কি সম্পর্কে কথা বলছে? 1 নম্বরে নালচা অর্থাৎ তারিখ। 2 নম্বরে সংবিয়ল লিঙ্গ, সন্মল উপহার, শপিং। তাহলে প্রশ্ন বলেছে দুই ব্যক্তি সারামুন মোশেথে মারাগোইসমিকা, দুই ব্যক্তি কি সম্পর্কে কথা বলছে? তারিখ, লিঙ্গ, উপহার, শপিং। এখন আমরা প্রশ্ন দেখি দুই ব্যক্তি কি সম্পর্কে কথা বলছে। নাম যা বলতেছে ইবনজু এই সপ্তাহের থুইরে শনিবারে হারবেজি দাদার সিলসুনিন্দে অর্থাৎ 70তম জন্মদিন, সিলসুন 70তম জন্মদিন, ইন্দে তবে, মৌসুল কি, কিনে, থুরিমিয়ন দিলে, জুলকায়ও ভালো হবে। তাহলে এখানে নাম যা প্রশ্ন করেছে ইয়োজাকে যে এই সপ্তাহের শনিবারে দাদার 70তম জন্মদিন, তবে কি কিনে দিলে ভালো হবে? ইয়োজা বলছে ইয়ংদুনুল অর্থাৎ হাত খরচ, থুরিল গে অত্তেও দিলে কেমন হয়? হাত খরচ দিলে কেমন হয়? 두 사람은 무엇에 대해 말하고 있습니까? 이번 주 토요일이 할아버지 칠순인데 무엇을 사드리면 좋을까요? 용돈을 드리는 게 어때요? 이번 주 토요일이 할아버지 칠순인데 무엇을 사드리면 좋을까요? 용돈을 드리는 게 어때요? থাওমুল থুতকু পরবর্তী কথাটি শুনে ইহো ছিনুন মারল নিম্নলিখিত শব্দ দ্বারা খাজাং সবচেয়ে আলমাজন সঠিক কৌশল বিষয়টি খুরুশিপসে বাছাই করুন। 1 নাম্বার অপশনে নে হা যদু আমিও, আমিও, সুদে হে জুসেয় অর্থাৎ দাওয়াত করে দিন। নে হা যদু আমিও মান্নাগু সিফয় দেখা করতে চাই। আনিও না জাং নিয়ে শিখজাংয়ে অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান ইয়ং হেয় ব্যবহার করে, না অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান ব্যবহার করি। 4 নাম্বার আনিও না ইবনে এইবার সমেয় প্রথম, না এইবার প্রথম। এখন 2 নাম্বার প্রশ্ন বলতেছে হানগুগেশো কোরিয়াতে জাং নিয়ে শিগে খাবসেও,
কোরিয়াতে অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে গিয়ে দেখেছেন? 한국에서 কোরিয়াতে 장례식에 অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে 가봤어 গিয়ে দেখেছেন? তাহলে এই প্রশ্নের উত্তর আমরা কি বলবো? না, এইবারই প্রথম। না, এইবারই প্রথম। এটাই কিন্তু মিলে। দাওয়াত করে দিন, দেখা করতে চাই, না অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান ব্যবহার করি, এটাও মেলে না। কোরিয়াতে অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে গিয়ে দেখেছেন? না, এইবারই প্রথম। তাহলে এটাই উত্তর হবে। এখন আমরা লিসেনিংটা শুনবো। 2번부터 3번까지 다음을 듣고 이어지는 말로 가장 알맞은 것을 고르십시오. 2번. 한국에서 장례식에 가봤어요? 2번. 한국에서 장례식에 가봤어요? 저하고 আমার সাথে 같이 가요. একসাথে চলুন। 제가 আমি 먼저 প্রথমে 갔다 올까요? গিয়ে আসবো। 흥리오 둘이 সহকর্মীরা মানে বেশি 참석했어요. অংশগ্রহণ করেছিল। 당연히 অর্থাৎ অবশ্যই খাসো গিয়ে 축하해야지요. অর্থাৎ অভিনন্দন করতেই হবে, তাই না? অবশ্যই গিয়ে অভিনন্দন করতেই হবে, তাই না? তাহলে এখন আমরা প্রশ্নটা দেখি। প্রশ্নে বলতেছে, ইয়োজা বলছে, আগুংসি, আগুং সাহেব, ইবনজু এই সপ্তাহের ইরুইরি রবিবারে যে আমার 결혼식 বিবাহ অনুষ্ঠান ইন্দে তবে উলসিসে আসতে পারেন? আগুংসি, আগুং সাহেব, ইবনজু এই সপ্তাহের ইরুইরি রবিবারে যে আমার 결혼식 বিবাহ অনুষ্ঠান ইন্দে তবে উলসিসে আসতে পারেন? তাহলে এখানে উত্তর কোনটা হবে? একসাথে যাই, এটাও হবে না। আমি প্রথমে গিয়ে এসেছি, এটাও হবে না। সহগুণের বেশি অংশগ্রহণ করেছিল, এটাও হবে না। অবশ্যই গিয়ে অভিনন্দন করতেই হবে, তাই না? যেহেতু এখানে ইও যে প্রশ্ন করছে, আগুন সাহেব এই সপ্তাহ রবিবারে আমার বিবাহের অনুষ্ঠান আসতে পারেন? অবশ্যই গিয়ে অভিনন্দন করতেই হবে, তাই না? অবশ্য উত্তর হবে 4। এখন আমরা লিসেনিংটা শুনবো। 3번. 아궁 씨, 이번 주 일요일이 제 결혼식인데 올 수 있어요? 아궁 씨, 이번 주 일요일이 제 결혼식인데 올 수 있어요? এরপর 4 থেকে 5 থাওমজং পরবর্তী থুরুন নেওঙ্গা শোনার বিষয়ের সাথে খাতুন খসল মিল বিষয় মৌসুমিকা কি? জানুন মহিলা আগে শিশুর সন্মূল্য উপহার কুশল সাতশমেদা কাপড় কিনেছে। মহিলা শিশুর কাপড় কিনেছে। নাম জানুন পুরুষ থুলজানসি প্রথম জন্মদিনের পার্টি সন্মূল্য উপহার জুনবি হ্যাতসমেদা প্রস্তুত করেছে। তাহলে মহিলা শিশুর উপহার কিনেছে আর পুরুষ প্রথম জন্মদিন পার্টির উপহার প্রস্তুত করেছে। 3 নাম্বার নাম জানুন থুইরে শনিবারে থুলজানসি মুদ খামনিদা এখানে মুদ দ্বারা না বোঝাবে অর্থাৎ যাবে না। পুরুষ শনিবারে প্রথম জন্মদিনের পার্টিতে যাবে না। ইও জানুন মহিলা নাম যা ওয়া খাচ্ছি পুরুষের সাথে সন্মূল উপহার সারও কিনতে খাল খমনিদা যাবে। মহিলা পুরুষের সাথে উপহার কিনতে যাবে। এখন 4 নাম্বার প্রশ্ন দেখেন। ইয়োজা বলছে ইবনজু থুইরে এই সপ্তাহ শনিবারে জিনসু সাহেবের আগে শিশুর থুলজান সিয়ে খাজিও অর্থাৎ প্রথম জন্মদিনের পার্টিতে যাবেন, তাই না? সনমুরুল সাসে উপহার কিনেছেন। ইয়োজা প্রশ্ন করছে নামজাকে এই সপ্তাহ ছুটির দিনে জিনসু সাহেবের শিশুর প্রথম জন্মদিনের পার্টি, তাই না? পার্টিতে যাবেন, তাই না? উপহার কিনেছেন। নামজা অর্থাৎ পুরুষ বলতেছে হ্যাঁ আগি উসুল শিশুর কাপড় সাশ্রয় কিনেছি। ফং সিনিয় ফং সাহেব তার মানে আপনি কিনেছেন। এখন ইয়োজা মহিলা বলছে খুদুং আন অর্থাৎ এই সময়ে ইরি মানাস কাজ বেশি থাকার কারণে আজ এখনো মোট সাশ্রয় কিনি নাই। এখনো কিনি নাই থইগুণ হয়ে কাজ শেষে সারও কিনতে খাইয়া গেছ যেতেই হবে। এই সময় কাজ বেশি থাকায় এখনো কিনি নাই। কাজ শেষে কিনতে যেতেই হবে। মিল বিষয়টা। ইয়োজা অর্থাৎ মহিলা আগে শিশুর উপহার কাপড় কিনেছে। না, মহিলা এখনো কিনেই নাই।
2 নাম্বারটা পুরুষ প্রথম জন্মদিন পার্টির উপহার প্রস্তুত করেছে। এটা কিন্তু মিলে যায়। পুরুষ তার উপহার কিনা শেষ। এরপর পুরুষ শনিবারে পার্টিতে অর্থাৎ প্রথম জন্মদিন পার্টিতে যাবে না। না, সে উপহার কিনেছে এবং সে যাবে। মহিলা, পুরুষ একসাথে উপহার কিনতে যাবে। না, এটাও এরকম কোনো তথ্য দেওয়া নেই। যার ফলে এটাও ভুল। উত্তর হবে 2 নাম্বার। আমরা এখন লিসেনিংটা শুনবো। 4번부터 5번까지. 다음 중 들은 내용과 같은 것은 무엇입니까? 4번, 이번 주 토요일에 진수 씨 아기 돌잔치에 가지요? 선물은 샀어요? 네, 아기 옷을 샀어요. 푸엉 씨는요? 그동안 일이 많아서 아직 못 샀어요. 퇴근 후에 사러 가야겠어요. 이번 주 토요일에 진수 씨 아기 돌잔치에 가지요? 선물은 샀어요? 네, 아기 옷을 샀어요. 푸엉 씨는요? 그동안 일이 많아서 아직 못 샀어요. 퇴근 후에 사러 가야겠어요. এরপর 5 নাম্বার প্রশ্ন, 1 নাম্বার অপশন। ইয়োজানুন মহিলা নামজায় এগেছো অর্থাৎ পুরুষের কাছে খুচুল ফুল ফাদাতসুমিরা গ্রহণ করেছে। মহিলা পুরুষের কাছে ফুল গ্রহণ করেছে। 2 নাম্বার নামজানুন পুরুষ 선생님께 শিক্ষককে খুসুল ফুল থুরিরিওগু হামনিদা দিতে হবে। শিক্ষককে ফুল দিতে হবে। 3 নাম্বার নামজানুন পুরুষ সুসুঙি নারে শিক্ষক দিবসে থেহে সম্পর্কে পুরুষ শিক্ষক দিবস সম্পর্কে থোড়ো ফুয়াতসুমনিদা অর্থাৎ শুনে দেখছে। ইয়োজানুন মহিলা জিনচু শিয়েগে জিনচু সাহেবকে মাওমিল জনাগো অর্থাৎ মনের ভাব গোসিপ হামনিদা অর্থাৎ মনের ভাব প্রকাশ করতে চায়। মহিলা জিনচু সাহেবকে মনের ভাব প্রকাশ করতে চায়। এখন আমরা 5 নম্বর প্রশ্ন দেখব। নামজা ইউজেনসি কুচ ফুল সন্মূল উপহার ফাদার্স গ্রহণ করেছেন। ইউজুন সাহেব ফুল উপহার গ্রহণ করেছেন। ইয়োজা বলছে আনিও না, খুদুং হাক্কিয়। খুদুং হাক্কিয় অর্থাৎ উচ্চ বিদ্যালয়। উচ্চ বিদ্যালয়। এরপর সনসেননিমকে শিক্ষককে থুরি রিয়োগু সাসয় অর্থাৎ দেওয়ার জন্য কিনেছি বা দিতে শিক্ষককে দিতে কিনেছি। তার মানে নামজা এই ইয়োজার কাছে ফুল দেখে বলতেছে, ইজুন সাহেব ফুল উপহার গ্রহণ করেছেন, উপহার পেয়েছেন। ইয়োজা বলতেছে আনিও না, খুদুং হাক্কিয় উচ্চ বিদ্যালয় সনসিংনিমকে শিক্ষককে থুরি রিয়োগু সাসয় দিতে কিনেছি। অনুরি আজকে সুসুঙি নারী গদনীয় আজকে শিক্ষক দিবস। আজকে শিক্ষক দিবস তাই। তাহলে এখানে নামজা ইউজার কাছে ফুল দেখে বলতেছিল ইউজিন সাহেব ফুল উপহার পেয়েছেন। তাহলে ইয়োজা অর্থাৎ মহিলা বলতেছে না, উচ্চ বিদ্যালয়ের শিক্ষককে দিতে কিনেছি। আজকে শিক্ষক দিবস তাই। অথবা আজকে শিক্ষক দিবসের কারণে গদনীয় দিয়ে কারণেও বোঝায়। এরপর নামজা সনসিংনিমকে শিক্ষককে খামসা ওই মাওমুল জানানো অর্থাৎ কৃতজ্ঞতার মনের ভাব প্রকাশ করার নাল দিন। শিক্ষককে খামসাই উই মাওমুল জানানুন অর্থাৎ শিক্ষককে কৃতজ্ঞতার মনের ভাব প্রকাশ করার নাল দিন। মাতজিও সঠিক না, অর্থাৎ যেহেতু এখানে বলেছে আজকে শিক্ষক দিবস, শিক্ষক দিবসের কারণে এজন্য নামজা বলতেছে শিক্ষককে কৃতজ্ঞতার মনের ভাব প্রকাশ করার দিন। তারপরে বলতেছে তাই না বা সঠিক না এটা বলতেছে। জিনসুশিগা মারহে জসয় জিনসু সাহেব কথা বলে দিয়েছে। এখন আমরা এখানে দেখতেছি মহিলা পুরুষের ফুল গ্রহণ করেছে না। 2 নাম্বার অপশনে বলতেছে পুরুষ পুরুষ শিক্ষককে ফুল দিতে চায়। এটাও কিন্তু মিলে না।
3 নাম্বার পুরুষ শিক্ষক দিবস সম্পর্কে শুনে দেখছে। এটা মিলে যায়। পুরুষ শিক্ষক দিবস সম্পর্কে শুনছে। মহিলা জিঞ্জু সাহেবের মনের ভাব প্রকাশ করতে চায় না। মহিলা জিঞ্জু সাহেবের কাছে মনের ভাব প্রকাশ করতেছে না, বরং সে শিক্ষক দিবস সম্পর্কে বলছে। যার ফলে উত্তর হবে 3। আমরা লিসেনিংটা এখন শুনবো। 5번. 유진 씨, 꽃 선물 받았어요? 아니요. 고등학교 선생님께 드리려고 샀어요. 오늘이 스승의 날이거든요. 선생님께 감사의 마음을 전하는 날, 맞지요? 진수 씨가 말해줬어요. 유진 씨, 꽃 선물 받았어요? 아니요. 고등학교 선생님께 드리려고 샀어요. 오늘이 스승의 날이거든요. 선생님께 감사의 마음을 전하는 날, 맞지요? 진수 씨가 말해줬어요. এই ছিল আমাদের ২৭ অধ্যায় শেষ পর্বের ক্লাস। পরবর্তী ক্লাস ২৮ অধ্যায়। সবাইকে পরবর্তী ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।